তো ফাইনালি আমাদের দুর্গাপূজার প্রতিমা কনফার্ম হয়ে গেল। সকাল সকাল বাবার আছে ডায়ালিসিস, ওই জন্য বাবা সকাল সকাল উঠে চলে গেলাম নার্সিংহোমে, আর আমিও চলে গেলাম ফার্মে। আমাকে দেখতে মুরগিটা উঠে দৌড় মারলো, তো আর কি ডিমটাকে কালেক্ট করলাম। আর একটা মুরগি দেখি চুপচাপ বসে আছে, আমাকেই অ্যাটাক করছে, মনে হচ্ছে এ উষুম ধরেছে আর এ বাচ্চা ফোটানোর জন্য একদম পারফেক্ট। আর এখন আমি মুরগির খাবার দিতে গেলাম, আমি তো ভুলেই গেছিলাম মুরগির খাবার তো শেষ হয়ে গেছে, তো ওই জন্য চলে গেলাম গোডাউনে। ওখান থেকে একটা ডিমের খাবার নিলাম আর নতুন বাচ্চার জন্য একটা খাবারের বস্তা নিয়ে এখন চলে এলাম ফার্মে এসে তারপর মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। আর কালকে যে আমাদের দুর্গাপূজার মিটিংটা হয়েছিল, বাজেট সবকিছু ঠিক হয়েছে। এখন সবার ফার্স্ট কাজ হলো প্রতিমাটাকে ঠিকঠাক করা, তো ওই জন্য সোজা চলে গেলাম ঠাকুর বানানোর ওখানে গিয়ে একটা প্রতিমা তো চয়েস হলো, আর একটু বাজেটটা পুশ করে এখন ফাইনালি প্রতিমাটাকে বুকিং করে নিলাম। এরপর বাড়ি এসে ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করলাম। পেট পুজো করা হয়ে গেল, এরপরে মা বললো আমাদের গ্যাসের চুলিটা খারাপ হয়ে গেছে, তো ওটাকে নিয়ে চলে গেলাম এখন মিস্ত্রির দোকানে। ওখানে গিয়ে সম্পূর্ণ ঠিকঠাক করে এখন বাড়িতে এসে রান্নাঘরে ফিটফাট করে দিলাম। বাবা সকালবেলা ডায়ালিসিসের জন্য গেছিল, বাবা ফেরত আসেনি, কারণ বাবার আজকে রাত্রে ডাক্তার দেখানো আছে, ওই জন্য মাকেও যেতে হবে। তো সন্ধ্যাবেলা গিয়ে মাকে গাড়িতে তুলে দিয়েছিলাম, আর আমিও আবার হয়ে গেলাম বাড়িতে একা।